মা গুড মর্নিং মা। ঘুম ভেঙে গেছে মা? ও মা, লাগবে তো চোখে নাকে। এটা কি হচ্ছে? দুষ্টুমি হচ্ছে? দুষ্টুমি? ওলে বাবা রে, লজ্জা পেয়ে গেছে মা। দুষ্টুমি করছো তুমি? চোখে লাগবে তো খোঁচা। অমন করতে নেই মা। কি 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 হবে এখন? খিদে পেয়ে গেছে? খেয়ালি খেলি গুপ্পা? ও মা, ও আছে না মা। ওরে বাবা রে, কি কি ও মা, খিদে পেয়ে গেছে খিদে। বন্ধুরা, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার। তো এখন সকালবেলা বলবো না, অনেক বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। এখনও রান্না বলতে কি, আলু সেদ্ধ ভাত নামিয়েছে, এই যে উপর দিয়ে রেখেছি, এখন তুলবো। আর হলো সারাদিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে, এখন বৃষ্টিটা কমলো, এখনও পড়ছে, ঝিরিঝিরি পড়ছে, কমছে, এই হচ্ছে। আর কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়ে গেছে এক নাগাড়ে। তো খুব সমস্যা, কারণ যেহেতু উনুনে রান্না করছি, উনুনের মধ্যে জল পড়ছিলো, সে ঠেকনা দিয়ে গেল ও। তারপরে আমি ভাতটা করলাম পাতা দিয়ে। কাঠও নেই, যে মানে কাঠও অল্প, তো কাঠ আবার নিয়ে আসতে হবে আজকে যেহেতু কাজটা আজকে কামাই যাবে, কারণ কাঠ নিয়ে আসবে। তারপরে সবজি বাজার নেই কিছু, সব বাড়ন্ত হয়ে গেছে, আলু ঠালু সবই বাড়ন্ত হয়ে গেছে, শুধু পেঁয়াজ রয়েছে। তো সবজি বাজার নিয়ে আসবে। আর সবজি বলতে ছিল বলে তো কি, কাঁকরোল কাঁকরোল ছিল 3-4টে মতন, আর আলু ছিল কটা, 3-4টে মতন। তো আলু আর কাঁকরোল কুচিয়ে রেখে দিয়েছি। কাঁকরোল, আলু, পেঁয়াজ, লঙ্কা সব কুচিয়ে রেখেছি। এটা একটু তরকারি করব, মাখা মাখা। এই আজকে রান্না রান্না নামিয়ে রাখবো। আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে রেখেছি, সকালের খাবার হয়ে যাবে। সকালে দুপুরে দেখি কদ্দূর হয়। ও মালিকের বাড়ি গেছে, মালিক নেই বাড়িতে, টাকা নেবে, তারপরে বাজার টাজার করবে, তারপর দেখা যাক আবার কি রান্না করা যায়। এই ভিজা মাটির মধ্যে রান্না করতে খুবই কষ্ট। এই বাইরে লেপেছি, এই দেখো, লেপে ঠেপে তারপরে সব আর কি চটমট পেতে দিয়েছি, কারণ হাঁটাচলা করতে হবে তো, নাহলে পিছ লাগে ধুপটুস করে পড়ে যাবো গা। তো যাই হোক, চলো পরে দেখা হচ্ছে, তরকারিটা করে নিই। দাদাভাই চলে এসেছে সবজি বাজার নিয়ে। তো লঙ্কা নিয়ে এসেছে, আলু নিয়ে এসছে, আর হলো ডাঁটা শাক নিয়ে এসছে। দেখি ডাঁটা শাক দিয়ে ডাল করবো একদিন। আর হলো আজকে মাছের ঝোল করব। আর বরবটি, আর হলো উচ্ছে, আর কিছুটা নিয়ে এসছে আর কি ভেন্ডি। তো আজকের বাজার হলো এই। আর হলো, ও হ্যাঁ, আর কাতলা মাছ নিয়ে এসছে। এই হচ্ছে আজকের বাজার। আর এদিকে আমরা সকালবেলার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আলু সেদ্ধ ভাত, আর করেছি ওই যে কাঁকড় আলুর তরকারি। তো এরকম এসছে কালারটা। তো আমরা সকালের খাওয়া দাওয়া সেরে নিলাম। আমার নাইটিটা মেলা হয়ে গেছে, আর শ্যাম্পু করেছি অনেকদিন পরে। মাথায় একদম আঠা আঠা হয়ে রয়েছে, শ্যাম্পু করার টাইম পায় না। তোমার দাদাভাই একটু ছিল বলে, তার জন্য আর কি আমি শ্যাম্পুটা করে নিলাম। আর তোমার দাদাভাই বেটে দিয়ে গেল, মাছের ঝোল রান্না করবো, এখনও রান্না কমপ্লিট হয়নি। এখন বাজে জানো কটা? আজকে বেলা হয়ে গেছে, 1:25 বাজে। মেয়েকে এখনই খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি তোমাদের সামনে আসলাম। আর ওইখানে আলু, ডাঁটা আর সবজি বাজার তো দেখলে কী কী নিয়ে এসছে, আর বেটে দিয়ে গেছে। আর ঝিঙে আলু বলছি, 2 তারিখে কী যেন কাঁকড় আলুর তরকারি করেছে, সেদ্ধ আলু ভাত। এই দিয়ে সকালবেলা খাওয়া হলো। আর কাঁকড় আলুর তরকারি বেঁচে রয়েছে কিছুটা। আর আমি মেন ন্যাকড়াগুলো এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি, গামলাতে রয়েছে। এগুলো এখন সব ঘরের মধ্যে মেলবো, যতখানি ধরে ঘরে বাইরে সব মেলতে হবে। সব ন্যাকড়া ভিজে গেছে। আর বৃষ্টি হলে বলো তো বাচ্চারা একটুখানি বেশি হিসু করে, তো এটাই। এই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে, ওই যে মাম্মাম ঘুমায়। এখন কাজগুলো সারি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, একাকার বৃষ্টিতে মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যেরমই পেরেছি রান্না করেছি, কিন্তু কী বলতো তার আগে বৃষ্টি নেমে গেছে, মানে আমি ঝোলটা ফুটাতে পারিনি, সব কিছু করা হয়ে গেছিলো, শুধু আরেকটু যদি ফুটতো তাহলে একটু টেস্টটা আসতো, বেশি করে ফুটাতে পারিনি। জানি না আদৌ খাওয়ার মতন হয়েছে নাকি আদৌ আমরা খেতে পারবো কিনা তাও জানি না। বাবাকে ডেকেছি একটুখানি খাওয়া দাওয়া করে যেতে, অনেকদিন পর বাড়িতে মাছ হলো, এই যতদিন তো তরকারি খাচ্ছি, অনেক দিন পর হলো, তো তাই বাবাকে একটু ডাক দিয়েছি, মানে শ্বশুরকে আমার, যে একটুখানি কটা ভাত খেয়ে যেতে। জানি না আসবে কি না, বললো তো আসবে। আর বাইরের অবস্থা দেখবে যে কি হয়েছে, দাদা তোমাদের দেখায়। দেখো বৃষ্টি পড়ে একদম কাদা হয়ে গেছে আর কি। আর দেখো উনুনের পাশে দেখেছো টপ টপ করে জল পড়ছে, সেই উনুন থেকে আমি ঝটাপট করে কড়াই নামিয়েই ঝোলটা নামিয়ে ফেলেছি, যে দরকার নেই আমার আর, তাহলে যদি এখন ডাকি তাহলে আর একটু বেশি ঝোল হয়ে যাবে আর কি, মাছের ঝোল আর কিছুই না। আর এই দেখো সব জায়গায় একদম জল পড়ছে, দেখো মগ পেতে রেখেছি ওইখানেও জল পড়ছে, ওইদিকে বালতি পেতে রেখেছি ওদিকেও জল পড়ছে, তারপরে এই যে এখানে সব দু জায়গায় দুটো বালতি পেতে রেখেছে, আর কত বালতি জায়গা পাদু আর তো সব জায়গায় জলের এই দেখো কাদায় ঘরে পর্যন্ত জল পড়ছে এই জায়গাতে। আর এই যে বাসন রেখে দিয়েছি, বৃষ্টি কমবে তারপরে মাঝামাঝি করব। চলো তোমাদের একটু মাছের ঝোলটা দেখিয়ে দিই। এই যে আর একটুখানি ফুটলে গন্ধ সবই এসছে, মানে আর একটু যদি, মানে 2 মিনিট যদি একটু ফুটাতাম তাহলে মানে আর একটু ভালো লাগতো, এইটাই আর কিছু না। যা হয়েছে সবাই তাই খাবো আর কি। আর এই যে সকালে তরকারি করেছিলাম, ওই তরকারিটা বেঁচে গেছে খানিকটা। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। আসলাম একবারে সন্ধেবেলা, তোমাদের ভাই কিছু আনতে গেছিলো আর কি, কিছু দরকার ছিল মেয়ের জন্য, প্যাম্পাস, তারপরে হলো কটা পাউরুটি নিয়ে এসছে, তাহলে সকালবেলা বলো সন্ধেবেলা বলো একটু খাওয়া যাবে, তাই বন পাউরুটি। আর ছাতা ছিল না, এটা ওর জন্য একটা ব্ল্যাক কালারের ছাতা কিনে নিয়ে এসছে। এই বর্ষাকালে ছাতা ছাড়া কিন্তু একদমই চলা যায় না, ওই জন্য এখন দরকার। ছাতা একটা ছিল, আমি বাড়িতে ফেলে এসেছি ওই জন্য। আর নিয়ে এসছে রুটি রাতে খাওয়ার জন্য। আর তোমাদের সাথে তারপরে শেয়ার করতে চলে আসলাম গ্যাস, তোমার দাদাভাই দেখো খুলছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। বৌদি দিয়েছে গ্যাসটা, বৌদি বাড়িতে গ্যাসটা পড়েই রয়েছে, ইউজ করে না, যেহেতু বড় গ্যাস রয়েছে ওই জন্য। বলেছিল যে পড়েই রয়েছে, তুই ইউজ করলে তাও ভালো লাগবে, ওই জন্য দিয়ে দিল পুরো নতুন গ্যাস। আর দেখি 2-3 দিনের মধ্যে সিলিন্ডারটা নিয়ে আসতে হবে, ছোটো সিলিন্ডার তোমাদের ভাই নিয়ে আসবে পরে, তাহলে আমার গ্যাসটা হয়ে যাবে। গ্যাস হলে খুবই সুবিধা হবে একটু, কারণ ভাতটা উনুনে নামালাম তো ওই তরকারিটা গ্যাসে করতে পারবো। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট দিন চলে আসবো নতুন ব্লগ। নেক্সট দিন বলবো না, কারণ এখন তো 2-3 দিন অন্তর ভিডিও দিচ্ছি। চলো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তো আজকের মতন